বাবা তুমি আমার ভাইয়ের মতো মানুষ হয় না। আমরা ভাই বোন কবি, এত মিল ভাই বোন দুনিয়াতে নাই। রিয়াদ যার কাছেই মিশতে পারতো, যার কাছে যাইতো, তাকেই সে আপন করে নিত। ওর অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাহত। ভালো ভবিষ্যতের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন এক বাংলাদেশি তরুণ। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগও ছিল তার, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় সব খোঁজ খবর। 1 মাস পর আসে এক হৃদয় বিদারক সংবাদ, যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় আর বেঁচে নেই তিনি। এখনো মিলেনি তার মরদেহের সন্ধান। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝের কোনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ রিয়াদ রশিদ নামের 28 বছর বয়সী যুবক রাশিয়ার ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন। তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। আমার ভাই যে এই কাজ করবে এটা আমরা কল্পনার ভাই, হয়তো এর সাথে আর বন্ধু বান্ধব ছিল, এটার প্রতি আর লোভ ছিল, হয়তো এই পড়াশোনা পড়লে মনে হয়তো এই কাজ করছে না, এত এই কাজ করার মতো। হ্যাঁ, সাংসারিক কোত, আত্মদাঙ্গী এবং সাংসারিক একটা ছেলে। পরিবার জানায়, গত শুক্রবার সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারে তার মৃত্যুর খবর জানান। লিমন নিজেও একই ক্যাম্পে ছিলেন এবং ওই হামলায় একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শোয়েব ভাইরে বললাম যে ভাই আমি বুঝতে পারছি আমার ভাই যান নাই। পরে আমার ফোন দিছে কান্নার জন্য, সে কথা বলতে পারে না বেশি, খালি বলছে যে পিয়াস সব শেষ, তোমার ভাই আর বেঁচে নাই। পরে আপনার লিমন ভাইকে ফোন দিলাম যে ভাই আমি জানি আমার ভাই মারা গেছে, তুমি আমার সাথে 2 মিনিট কথা বলো, আমি আর তোমাকে ফোন দেবো না কোনোদিন। পরে ভাই ফোন ধরছে, বলতেছে যে পিয়াস ওরা 6 জন এক ইউনিটে গেছিল সরাসরি ফ্রন্ট লাইনে, 6 জনের মধ্যে তোমার 3 জন ফেরত আইছে আর 3 জন ড্রোন হামলায় একবারে যে আপনার লাকড়ি পোড়াইলে যেমন কয়লা হয়ে যায় না, এমন কয়লা হয়ে গেছে 3 জন, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। জানা গেছে, গত 2 এপ্রিল রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় রিয়াদ সহ 2 বাংলাদেশি ও এক নাইজেরিয়ান সৈন্য নিহত হন। আহত হন আরো 3 জন। তো যোগাযোগ করার পরে প্রতিদিনই দিই, একটা মানুষ আবার বারবার বিরক্ত বোধ করে। আমি কালকে বলছি ভাই আপনি যেভাবে পারেন একটু নাম্বারে চেষ্টা করে দেন, কারণ আমার তো ওই দেশের নাম্বার নাই আর এখান থেকে ফোন দেওয়া সম্ভব না। পরে লাস্টে একটা কথা বলছে ভাই আশা সাইডে দেন। আশা সাইডে দেবো কেন, কি সমস্যা? ও তো 2 তারিখে একটা প্লটে গেছিল, ওই নাইজেরিয়া লোকের সাথে আমার কথা হয়েছে, তো একজন আছে আর 2 জন মারা গেছে। আমি বললাম আনার কোনো ব্যবস্থা আছে? বললো এখানে আনার কোনো ইয়া নাই, আশা সাইডে দেন। পরিবারের দাবি, গত বছরের অক্টোবর মাসে কাজের উদ্দেশ্যে রাশিয়া গেলেও চলতি বছরের 7 এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন রিয়াদ। তার ব্যাচ নম্বর ছিল 735। তবে বিষয়টি পরিবার জানত না। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে কখনোই যেতে দিতাম না। এখন ছেলের লাশেরও কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় যায় এটা আমার কয় না, আমার হেনে গেলে নতুন নেটওয়ার্ক পাইতে দেরি হবে, তো চিন্তা করো না, আমি ভালো থাকবো, নেটওয়ার্ক পাই তোমার মোবাইল করা সব চালাবে এইটুকু। পরে অন্যরা সাথে একই আলাপ করছে যে আমি নতুন জায়গায় যেতেছি, আমি কি দরকার আছি। আর এই কথা কইছে না যে আমি আর্মির চাকরি আমারে না হচ্ছে বেয়ে দিই যে আব্বারে যাতে না শুনে তো আমি নিষেধ দেবো যে আমার এই টাকার দরকার নেই, আমার এটা চাকরির দরকার নেই, কারণ পরিস্থিতি দেশের পরিস্থিতি তো আমি নিজেও জানি। এইটুকুই তো। আর যেহেতু তার সরকারের মাধ্যমে নিছে, ইন্টারভিউ নিছে, আমার ভোটার আইডি কার্ড নিছে বলে তার মালিকটা নিছে, সব কিছু ডকুমেন্ট জমা দিছে। যেহেতু ওনারা চাকরি করে, চাকরি অবস্থায় মারা গেছে, এখন ইচ্ছা করলে কি আর তার ভর্তুকি দেওয়ার দরকার, এমনকি তার ইভেন্ট ফেরত দেওয়ার দরকার। যেহেতু ফেরত দেওয়ার বন্দোবস্ত নাই, তার যে সুব্যবস্থা করা হয় এটাই দাবি। করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমরানুল কবির জানান, পুলিশ রিয়াদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। রিয়াদের মৃত্যুর সংবাদটি শুনি, তখন আমার স্বাভাবিক হইতে কয়েক ঘন্টা লেগেছে। আমার নিজেরই আসলে ভাষা পাইতেছি না খুঁজে। রিয়াদের পরিবারকে কি সান্ত্বনা দিব। আমি রিয়াদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রিয়াদ যার কাছেই মিশতে পারতো, যার কাছেই যাইতো, তাকেই সে আপন করে নিত। রিয়াদের এই অকাল মৃত্যুতে আমরা মেনে নিতে পারতেছি না, যে কারণে মূলত আমরা একসাথে চলাফেরা করছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে স্কুল লাইফ শেষ করছি। ওর অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাহত।
রিয়াদের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের একটাই অপেক্ষা, শেষবারের মতো যেন প্রিয় মুখটিকে দেখতে পারেন তারা। কিন্তু যুদ্ধের নির্মম বাস্তবতায় সেই অপেক্ষা যেন এখনো অনিশ্চয়তায় ঘেরা।